আমাদের মাঝে অনেকেই হয়তো তাফিরের নাম জানি, তবু অনুমান করে বলা যায় তাফিরের নাম না জানা মানুষের সংখ্যাই বাংলাদেশে বেশি হবে। তাফির একটি স্তন্যপায়ী প্রাণী। এরা যে ঘোড়ার দুঃসম্পর্কের আত্মীয় তা এদের ছুটে চলা দেখলেই বোঝা যায়। আকার আকৃতির দিক দিয়ে অবশ্য গন্ডারের সাথেই এদের বেশি মিল। স্বভাবের দিক দিয়ে উভয়ের সাথে এদের সাদৃশ্য পাওয়া যায়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বিজ্ঞানীদের বিশ্বাস গত 10 মিলিয়ন বছরের বিবর্তনের পরেও তাফিররা খুব সামান্যই পরিবর্তিত হয়েছে। তাফিরদের প্রধানত মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। কিছু রোমশ তাফিররা আন্দিজ পর্বতমালায় বাস করে। এরা তাফিরের প্রজাতিগুলোর মাঝে সবচেয়ে ছোট। যদিও গরুর সাথে এদের কোনো ধরনের সম্পর্ক নেই, তবু যে এদেরকে পাহাড়ি গরু বলে ডাকা হয় তা এক রহস্য। আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং অবাধ শিকারের কারণে এরা এখন হুমকির সম্মুখীন। বর্তমানে তাফিরের 4টি প্রজাতি বিপন্ন অথবা বিলুপ্তপ্রায় প্রাণী হিসেবে চিহ্নিত। শুধুমাত্র বিভিন্ন দাতব্য সংস্থা তাফিরদের রক্ষা করতে সোচ্চার হওয়ায় এই আদিম প্রাণীটি এখনও পৃথিবীর বুকে টিকে আছে। প্রজাতি: 1. বায়াডার্স তাফির, 2. সাউথ আমেরিকান তাফির, 3. মাউন্টেইন তাফির, 4. মালায়ান তাফির। বায়াডার্স তাফির সমুদ্রপৃষ্ঠ থেকে 3600 মিটার পর্যন্ত উচ্চতা সহ করতে পারে। প্রাণীটিকে ম্যানগ্রোভ বন, জলভূমি এবং আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টের মতো আর্দ্র অঞ্চলে পাওয়া যায়। এছাড়াও এটি শুষ্ক অঞ্চলে বাস করে, যেমন নদীপথের বনভূমি, পর্ণমোচী বন এবং পর্বত মেঘের বন। এটি মাধ্যমিক বৃদ্ধির বন পছন্দ করে। সাউথ আমেরিকান তাফির এক চমৎকার সাঁতারু এবং ডুবুরি, তবে স্থলভাগে এমনকি রুক্ষ পাহাড়ি ভূখণ্ডের উপরও দ্রুত চলে যায়। এটির জীবনকাল প্রায় 25 থেকে 30 বছর হয়ে থাকে। দক্ষিণ আমেরিকার তাফিরও সবুজ অ্যানাকোন্ডা দ্বারা আক্রান্ত হয়। মাউন্টেন তাফির কলম্বিয়া, ইকুয়েডর এবং পেরুর সুদূর উত্তরে, পূর্ব ও মধ্য কর্ডিলেরাস পর্বতমালার মেঘ বন এবং পেরামোত পর্বতে তাফির পাওয়া যায়। এর পরিসর একসময় পশ্চিম ভেনেজুয়েলা পর্যন্ত প্রসারিত হতে পারে, কিন্তু এটি সেই অঞ্চল থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে। এটি সাধারণত 2000 থেকে 4300 মিটার উচ্চতায় বাস করে এবং যেহেতু এই উচ্চতায় তাপমাত্রা নিম্নভাবে হিমাঙ্কের নিচে নেমে যায়, তাই প্রাণীটির পশমের আবরণ অপরিহার্য। মালায়ান তাফির বিশ্বের সবচেয়ে বড় তাফিরের বাস দক্ষিণ পূর্ব এশিয়াতে। সাদা কালো এই তাফিররা বসতি গড়ে মালয়েশিয়া এবং সুমাত্রার বিভিন্ন জলভূমি ও অরণ্যে। নিশাচরের গ্রীষ্মের অলস দুপুরে আপনি হয়তো এদেরকে অলসভাবে শুয়ে থাকতে দেখবেন। দেখে আপনার হয়তো স্লথের কথা মনে পড়বে, তাই বলে ভাববেন না এরা স্লথের মতো ধীরগতি। মালায়ান তাফিরদের দৃষ্টিশক্তি খুব কম। তারা গন্ধ এবং শ্রবণ শক্তির উপর নির্ভর করে। যেহেতু তাদের দৃষ্টিশক্তি কম থাকে, তাই তাদের পক্ষে খাবারের সন্ধান করা এবং অন্ধকারে শিকারীদের এড়ানো খুবই কঠিন।